আধুনিক মৎস্য চাষে প্রযুক্তিগত সহায়তা ও সমস্যা সমাধানের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা শিবির আয়োজিত হলো বাঁকুড়া মিন ভবনে। আয়োজনের দায়িত্বে ছিল অ্যাকোয়া ফার্মার্স অ্যান্ড ফিশারম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা মৎস্য আধিকারিক, জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ সুজতা মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। মৎস্য চাষীদের বিভিন্ন অভাব অভিযোগ, সরকারি প্রকল্প সম্পর্কে অবহিতকরণ এবং সহযোগিতার আশ্বাসের মাধ্যমে গঠনমূলক আলোচনায় অংশগ্রহণ করেন কর্মকর্তারা। মাননীয় মুখ্যমন্ত্রী যদি বিবেচনা করেন খুব ভালো হয়। আরেকটা বিশেষ করে বলতে চাই, প্রশাসন আমাদের কাছ থেকে লাইভস্টক পারমিটটা আমরা কোথা থেকে পাবো এটা আমরা জানতে চাইছি। কারণ ব্যাপারটা হচ্ছে আমরা বারে বারে প্রশাসনের কাছে হেনস্থা হতে হচ্ছে, আমরা লাইভস্টক পারমিট তো এটা মাননীয়ার কাছে যেন এই বার্তাটা পৌঁছায়, এটুকু আমার আজকের যে উদ্দেশ্য বা আমরা প্রত্যেকটা জেলায় মিটিং করছি সেটা হচ্ছে আমাদের জলাশয়গুলো ধীরে ধীরে কমছে, কারণ জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, রাস্তাঘাট যে হারে বড় হচ্ছে, আমাদের মৎস্য চাষি এবং মৎস্যজীবীদের মূল যেটা সম্বল জলাশয়কে নিয়ে বেঁচে থাকা, সেই জলাশয়গুলো কমছে। তো সেই জলাশয়গুলোকে, যে জলাশয়গুলো আছে তাতে আমরা কিভাবে বিজ্ঞান প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন করি তার জন্য করতে পারি, তার জন্য আমাদের এই সচেতনতা শিবির। কারণ আমরা দেখেছি 70 সালের দিকে যখন ধান চাষ হতো তখন আমরা খেতে পেতাম না। 2000 আমাদের ডিস্ট্রিক্টে সব থেকে বেশি মাছের ডিম পোনা উৎপাদন হয়, যা পুরো ভারতবর্ষ হয় না, আজ বিদেশেও সাপ্লাই হচ্ছে। কিন্তু স্যার আমাদের সব থেকে বড় সমস্যা হয়ে যায় পুলিশ প্রশাসনিক, যা প্রত্যেক গাড়িতে একটা ডিমান্ড ওনারা করে দিচ্ছেন 300 টাকা 500 টাকা। এরকম কয়েকটি থানাও আছে, যে সব থানার আমি নামও বলে দিতে পারি। তার মধ্যে আছে গড়বেতা থানা, শালবনী থানা, খণ্ডকোষ থানা এবং গঙ্গাজলঘাটি থানা। এই 4টি থানা বিশেষ করে ওনাদের দাবি 300 বা 500 করে লাগবে।